বলছেন ডিবেট তো আসতে পারে, কিন্তু ডিবেটের আসলেই মানে ডিবেটের কথা আপনি বলছেন, কিন্তু আমার তো মনে হয় যে বিষয়টা খুবই পরিষ্কার। কারণ জুলাই চার্টার, সাইন্ড জুলাই চার্টার অনুযায়ী যদি আমরা কথা বলি, সেখানে তো স্পেসিফিক লেখা আছে কোন কোন দল কোন কোন বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে, এবং যদি তারা মেজরিটি পায় তখন তাদেরটাই বাস্তবায়িত হবে। খুবই স্পেসিফিক। তাহলে সেই ওই কিছু বিষয় স্পেসিফিক করে দিয়েছে 1-2-এ, হ্যাঁ স্পেসিফিক আছে যে ওগুলা মানতে হবে। স্পেসিফিক শুধুমাত্র এই ঘতে এসে যেটা বলেছে যেগুলা মানতে বাধ্য 1-2-এর মধ্যে যেটা উল্লেখ করেছে ওইটার বিষয়ে না, বাকি কিছু বিষয়ে আসছে, সেই বিষয়ে দলগুলো যে দ্বিমত করেছে সেটা এই জুলাই চার্টারে যেটা যেটা হবে সেখানে ওনার কথা ঠিক যে 1-2-এ যেটা আছে, এক নম্বর হলো সাংবিধানিক পদগুলি কিভাবে গঠন করা হবে, এই ব্যাপারে জুলাই চার্টারে যেটা আছে। এবং এটা জুলাই চার্টার যেটা আছে এর মধ্যে প্রত্যেক দুটা ছাড়া, প্রেসিডেন্ট এবং নির্বাচন কমিশন ছাড়া আর প্রত্যেকটা সাংবিধানিক পদের নিয়োগের ব্যাপারে বিএনপির নোট অফ ডিসেন্ট আছে। আর দ্বিতীয় যে এটা মানে পয়েন্টটা যেটা খতে বলা হয়েছে উচ্চ কক্ষ এবং 100 মেম্বার কিভাবে হবে স্পষ্ট করে বলা দেওয়া আছে, ভোট প্রাপ্তির আনুপাতিক হারে। এটা তো বিএনপি মানে না রে ভাই, এটা তো বিএনপি মানে না। এখন কোশ্চেন যে কথা উনি বললেন যে আপনি বলতেছেন যে 62% লোক বলছে হ্যাঁ, 62%-এর মধ্যে কত যারা হ্যাঁ অথবা না দিচ্ছে তারা কত পার্সেন্ট লোক বুঝে দিচ্ছে? আমি তো মনে করি 99% লোক না বুঝে দিচ্ছে, তারা বুঝেই না জিনিসটা কি। আর যারা নাকি বিএনপিকে ভোট দিচ্ছে ওখানে কত পার্সেন্ট লোক বুঝে দিচ্ছে? আমি তো মনে করি ওখানে 90% লোক বুঝে ভোট দিচ্ছে যে বিএনপি কি চায়। তাহলে বুঝবানদের 2/3 আর অবুঝদের 62%। আর বিএনপি কেন মানছে? আর 62% কত? 62% টোটাল ভোটের মধ্যে 60% কাস্ট হয়েছে, সেই 60%-এর 62%। তাহলে ভোট দেয়নি যে প্রায় 40% জনগোষ্ঠী, আর ভোট দিয়েছে তার মধ্যে আবার আপনি এখানে আবার 62-র উপরে আরো 40 এর মধ্যে চলে, তাহলে দেশের টোটাল ভোটার বা নাগরিক যারা ভোট দেওয়ার উপযুক্ত সেই জনগোষ্ঠীর মধ্যে 30% আপনার এখানে হ্যাঁ বলেছে। আর সেটাকে ভিত্তি ধরে আপনি একটা দলের ইস্তেহার অবস্থান, বড় দল ব্রুট মেজরিটি পেয়েছে, তাদের সব নালান ভয়েড করে দিবেন? এই জিনিসটা আসলে এভাবে করাই হয়েছে এই কারণে যে এই জিনিসটা এই জন্যই করা হয়েছে যে যদি বিএনপি জায়গায় যদি জামাত আসতো তারাও এটা সম্পূর্ণ মানতে পারতো না। তারা এই জন্যই করছে এই আলিরিয়া সাহেব যে যেই ক্ষমতায় আসুক তার বিরুদ্ধে প্রথম আন্দোলনটা করার জন্য বিরোধী দলের হাতে এই জিনিসটা সে থাকবে। সেই কামটা করছে এই কারণে যে প্রথম দিন থেকে যেন একটা আলাপ আছে, প্রথম দিন থেকে যেন হইচই শুরু হয়ে যায়। তার থেকেও বড় কথা মাসুদ ভাই, তার থেকেও বড় কথা এটা স্পষ্ট ছিল এদের বডি ল্যাঙ্গুয়েজ, এদের চালচলন, কথা কাজ সবকিছুতে এই দেশের সব গোষ্ঠী এমনকি জামাতও ধরেই নিয়েছিল যে আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপি ক্ষমতা আসবে, বিএনপি ক্ষমতা আসলে তারা ব্রুট মেজরিটি পাবে, তারা আবার এই যা খুশি তাই করে এটা করতে দেওয়া যাবে না। একদম বললেন যে একদম ডে ওয়ান থেকে ঝামেলা লাগানো সম্ভব সেভাবে করা হয়েছে। তাহলে তো একটি দল আসলে দায়িত্ব পেলে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তারা কিভাবে সফলভাবে রাষ্ট্র পরিচালনা করবে যদি এই ধরনের সংকট মোকাবেলা করতে হয়? আপনি কি অনেক চ্যালেঞ্জ দেখছেন? ভাই আমি বললাম তো ঝামেলা তো এখানেই। আপনি আমার একটা কথা বুঝান রে ভাই, আমি তো বললাম আমি এই জুলাই সমাজে তো শুরু থেকে যতদিন ধরে আপনি দেখেন আমি শুরু থেকে তো বিরোধিতা করছি, এটা তো হয় না রে ভাই। আমরা আশা করছি যে গণতান্ত্রিকভাবেই এই ধরনের অমীমাংসিত বিষয়গুলো বা যেখানে ডিসপুটস আছে, মতের অমিল আছে, সেগুলো মীমাংসিত হোক। আমরা এতদিন পর গণতন্ত্রের মীমাংসা সংসদ গঠনের পর আবার গণভোট হবে, যে এটা নিয়ে সমস্যা হচ্ছে এটা মানেন কি না? সংস্কার পরিষদ যেখানে আছে সেখানে এই সমস্যার সমাধান বোধহয় গণতান্ত্রিকভাবেই সম্ভব। আপনি আমাকে 1 মিনিট সময় দেন, 1 মিনিট আমি একটা জিনিস বলি। ধরা যাক বিএনপি দেখলো যে এটা তো বিরাট ঝামেলা, ওকে আমি জুলাই সনদ মেনে নিলাম না, যা যা আছে হুবু মেনে নিলাম, মানে এটা শেষ হয়ে গেল, সংসদ শুরু হলো, বিএনপি আবার একটা সংবিধান সংশোধন করে যা যা তারা চাইছিল সব করে নিল, কি হলো? কি হলো ওটা কি?